আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, চোখ বন্ধ করে 7 বার সূরা ফাতিহা পাঠ করলে কি হয়, কি লাভ হয়। বিশেষ একটি আমল আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব, খুবই সহজে। আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করতে হবে এবং করলে কি লাভ হবে, এই নিয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি বেশি লম্বা করব না, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা এই চ্যানেলে নতুন আসছেন, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন নতুন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারবেন। এই আমলের নির্দিষ্ট কোনো সময় নেই, আপনার মন যখন চায় তখনই আপনি এই আমলটি করতে পারবেন। তবে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্র হয়ে নিতে হবে। তার আগে আপনি একটি সময় বেছে নেবেন এবং সুন্দর একটি পবিত্র স্থান বেছে নেবেন, যেখানে বসে এই আমলটি করলে আপনার কোনো ধরনের মনোযোগ নষ্ট হবে না। নিরিবিলি পরিবেশে এই আমলটি করুন। আর যদি পারেন, ফজরের নামাজের পর এই আমলটি করতে পারেন। ফজরের নামাজের পর এই আমলটি করা বেশি উত্তম। প্রথমে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ আমরা নামাজের সময় বসে বৈঠকে পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে 3 বার পড়ে নেবেন। এরকমভাবে আপনার দুরূদ শরীফ পাঠ করা শেষ হয়ে গেলে চোখ বন্ধ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ইয়াকিনের সাথে এবং মনোযোগ সহকারে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরা ফাতিহা 7 বার পাঠ করে নেবেন। তো এরকম ভাবে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে যারা সুন্দর করে তেলাওয়াত করতে পারেন, তারা আরো সুন্দর করে তেলাওয়াত করবেন। আবেগ দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয়, আর অবশ্যই চোখ বন্ধ করে পাঠ করতে হবে। এভাবে আমলটি করে শেষ হয়ে গেলে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। তারপরে আমলটি করলে কি হবে, কি লাভ হবে? হ্যাঁ, এই আমলটি করলে আপনি যদি কোনো মনোরোগ রোগে আক্রান্ত হয়ে থাকেন বা অসুস্থ হয়ে থাকেন, আপনার ভিতরে অনেক বনীয় অসুস্থতা থাকতে পারে, আল্লাহ তাআলা আপনাকে সকল ধরনের অসুখ বিসুখ থেকে হেফাজত করবেন এবং ভালো রাখবেন এবং সুস্থ রাখবেন। আল্লাহ তাআলা আপনার মনের অসুস্থতা দূর করে দিবেন এবং আপনার যা প্রয়োজন তা পূর্ণ করে দিবেন। বিশেষ করে আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, তাহলে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর অবশ্যই আপনাকে অসুস্থতা অবস্থায় এই আমলটি করতে হবে, তাহলে আপনি ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।